এই পলাশ, কি হয়েছে রে? আর ফোন করে বাড়িতে রাখলি কেন? আরে জানিস তো, পারমিতা যে ছেলেটাকে ভালোবাসতো সে না মারা গেছে। কি বলছিস? কবে ঘটলো এমন ঘটনা? এই তো 1 সপ্তাহের মতো হলো। আমি তোকে তো ফোন করেছিলাম, কিন্তু তোকে ফোনে পেলাম না। জানিস তো, পারমিতা এখন ভালো করে কারোর সঙ্গে কথাবার্তা বলে না, খায় দেয় না। এখন কেমন যেন পাগলের মতো ব্যবহার করছে। আচ্ছা, কই চল দেখি পারমিতা কি করছে। আমি তো বলছি পারমিতা, আমি তোকেই ভালোবাসি আর তোকেই বিয়ে করব। তুমি আমাকে বাঁচালে সমরেশদা। আমার মতো মানুষকে এই সমাজে মেনে নেওয়া খুব কষ্ট। তার উপরে এই সমাজে দাঁড়িয়ে তোমার মতো মানুষ পাওয়া আমার কাছে সৌভাগ্যের বিষয়। জানো, আমার খুব কষ্ট হয়। আমার শরীরটা একটা পুরুষ, কিন্তু মন, আবেগ, ভাবনা, চিন্তা সবটা একটা নারী। আমার খুব ইচ্ছা একদিন আমারও কোমর পর্যন্ত চুল হবে, পেস্ট হবে। জানি না পূরণ হবে না আমাদের এই স্বপ্ন। হবে, সব পূরণ হবে। আমি তো আছি, আমি টাকা জমাচ্ছি, তোর অপারেশন করব, তোর তুই সম্পূর্ণ নারী হবে। আমার দাদাও আমার জন্য টাকা জমাচ্ছে। আর হ্যাঁ, কালকে আমাদের বাড়িতে দাদা যেতে বলেছে। যাবে তো? হ্যাঁ রে, আমি যাব। হ্যাঁ ঠিক যাব, কথা দিলাম তোকে। সমরেশ, তুমি সব কিছু জেনে বুঝে তবে পারমিতাকে ভালোবেসেছো তো? হ্যাঁ দাদা, আমি পারমিতাকে সত্যিই ভালোবাসি। আর ওর সম্পূর্ণ নারী হওয়াতে আমিও টাকা জোগাড় করছি। আজকালকার দিনে তোমার মতো মানুষ পাওয়া খুব মুশকিল সমরেশ। তুমি আমাদের কাছে সাক্ষাৎ ভগবান। না না বৌদি, এ কথা বলবেন না। আমার মনে হয় আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার। প্রদীপের মতো মানুষদের কষ্ট, যন্ত্রণা আমাদের সবার বোঝা উচিত। ওরা ভগবানের সৃষ্টি। জানো, তুমি আজকে আসবে বলে ও আজকে সকাল থেকে নিজের পাগলামিটা খুব শুরু করেছে। খুব আনন্দ আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি একবার চাই বলো। যাও। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়। আবার সেই ছবিখানা নষ্ট করে কোন জনা কোন জনা। তোমার ঘরে বসত করে কয়
কি হলো, গানটা বন্ধ করে দিলে? আজ তোমাকে খুব সুন্দর লাগছে জানো। সত্যি? পুরো স্বর্গের পরীর মতো লাগছে তোমাকে। এই, আজ তোমাকে বড্ড কাছে পেতে ইচ্ছে করছে। কেন? কাছে পেলে কি করবে? আর আমি তো কাছেই আছি, করো না যা করার। জানো, আজ আমি খুব সেজেছি জানো, তুমি আসবে বলে। আমার যে ইচ্ছাগুলো ছিল, পেস্ট হওয়া, চুল, সব কিছু পড়েছি। সমরেশ, বলো। কবে আমার এই স্বপ্নগুলো পূর্ণ হবে বলো তো? আমি আর পারছি না। হবে, খুব তাড়াতাড়ি হবে। আমি তো আছি, আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো পারমিতা। সমরেশ, কি হলো? এই সমরেশ, কি হলো? ঠিক আছে? সমরেশ, ঠিক আছে? না না, তেমন কিছু না, হয়তো একটু গ্যাস হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। সমরেশ, সমরেশ, জল খাবে? দাঁড়াও। না, জল খাও। জানো পারমিতা, আমি না আজকের দিনটা কোনোদিনও ভুলব না। কেন? আজকের দিনটা আমার চিরস্মৃতি হয়ে থাকবে। আজ আমাদের প্রথম মিলন, কেউ কখনো বলতে পারিব না। এখন বুকের ব্যথাটা কমে গেছে নিশ্চয়ই? তার অচলটা খেয়ে এই শোনো, তোমার তো মাংস হয়েছে, বড্ড খিদে পেয়েছে, খেতে দাও না। বাবা, মাংস পোকা একেবারে। দাঁড়াও, আসছি।
সমরেশ, সমরেশ, এই সমরেশ, সমরেশ, এই সমরেশ, সমরেশ, এই সমরেশ, এই তোমার কি হলো? সমরেশ, এই সমরেশ, সমরেশ, এই তোমার কি হলো? এই সমরেশ, দাদা, সমরেশ, সমরেশ, কি হলো সমরেশ? এই কি রে, এরকম পাগলের মতো বসে আছিস? দেখ, কেউ এভাবে ছেড়ে চলে যাবে আমরা কখনোই ভাবিনি, কিন্তু নিয়তির নিয়ম কেউ বদলাতে পারে না রে। আমাদেরও কিছু করার ছিল না। দেখ, তুই যদি আজকে না নিজেকে সামলাতে পারিস, তাহলে তোর দাদা বৌদি কি নিয়ে থাকবে? তুই প্রদীপ থেকে পারমিতা হচ্ছিস, সেটা তোর দাদা বৌদি সাপোর্ট করছে। তোর সুখের জন্য তারা কত কিছু করছে, কত কিছু মানিয়ে চলছে। অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে তোকে বাঁচতে হবে পারমিতা। আমি জানি সমরেশের স্মৃতিগুলো তোর জীবনে ছায়ার মতো ঘিরে আছে। আমি তোকে সমরেশের মতোই ভালোবাসতে চাই। জীবনে চলার পথে তোর সঙ্গী হিসেবে পারবি না আমার হাতে তোর হাতটা রাখতে? জয়, তুই যেটা বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ রে, তুই আমার উপর পুরো ভরসা রাখতে পারিস। আমি ওর সমরেশ হয়ে সারা জীবন পাশে থাকবো। ওর সম্পূর্ণ নারী হওয়াতে আমাদের হেরে গেলে চলবে না। যত টাকা লাগে আমি দেব। প্রদীপের মতো মানুষদের পারমিতা হওয়াতে আমাদের এগিয়ে আসতেই হবে। তুই ওর অপারেশনের ব্যবস্থা তাড়াতাড়ি কর। পারমিতা, তুই শুধু একবার বল, সমরেশ আই লাভ ইউ। আই লাভ ইউ সমরেশ। তুমি পারবে, পারবে তো আমার জীবনে সমরেশ হয়ে থাকতে? আমি তোমার সমরেশ হয়ে সারা জীবন থাকবো।